প্রত্যেকটা মানুষেরই বিশেষ কিছু জিনিস জমা করার শখ থাকে। কেউ স্ট্যাম্প জমা করেন, কেউ কয়েন জমা করেন, আবার কারো দেশলাই বাক্স জমা করার শখ থাকে। সেই রকমই একটি মেয়ে ছিল যার পুতুল জমা করার শখ ছিল। আর এর সঙ্গে সম্পর্কিত কলকাতার সবচেয়ে ভৌতিক জায়গা পুতুল বাড়ি। কলকাতার ওই আলোকময় পরিবেশেও কোথাও যেন রয়েছে এক রহস্যময়তা। অনেকেই এই বাড়ির নাম শুনেছে, কেউ কেউ বলে এখানে ঢুকলেই নাকি গা ছমছম করে। অনেকেই আবার অন্য ধরনের রোমাঞ্চ অনুভব করেছেন। এই বাড়ির উপরের তলায় নাকি ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। তবে শুধুমাত্র ভৌতিক কারণে নয়, এই বাড়ির সাথে মিশে আছে বঞ্চনার ইতিহাস। আমাদের আজকের নিবেদন হন্টেড পুতুল বাড়ি। ভিডিও দেখানোর আগে সবাই আননোন মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কলকাতার পুতুল বাড়ি একটি রহস্যময় ভৌতিক জায়গা বলে মানুষের কাছে বিখ্যাত। পুতুল বাড়ি সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। এই বাড়িতে বিভিন্ন ধরনের শব্দ, মাংসের পচা গন্ধ, রাত্রিবেলায় ঘুঙুরের আওয়াজ, এই সব কারণে এই বাড়িটি এক ভৌতিক রহস্যময় জায়গা বলে মানুষের কাছে পরিচিত। প্রধানত তিনটি কারণের জন্য এই বাড়িকে অত্যন্ত ভৌতিক জায়গা বলে মনে করা হয়। এখানে একটি ছোট বাচ্চার আত্মার উপস্থিতি টের পাওয়া যায়। আরও শোনা যায় এই বাড়িতে বহু নর্তকীকে খুন করা হয়েছিল এবং এখানে বহু স্বাধীনতা সংগ্রামীদের মেরে মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল। শোভা বাজারের কাছে এই বাড়িটি রয়েছে। ইংরেজ আমলে এই স্থানটি নাচঘর হিসেবে বিশেষ প্রসিদ্ধ ছিল। সেই সময় বহু স্বাধীনতা সংগ্রামীকে এখানে মেরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। বহু মানুষের অন্তিম সংস্কার অবধি করা হয়নি, যে কারণে মনে করা হয় তাদের আত্মারা আজও এই পুতুল বাড়িতে ঘুরে বেড়ায়। ভারত স্বাধীন হওয়ার পর এই বাড়িটি তৎকালীন বাবুদের একটি আমোদের জায়গা হয়ে উঠেছিল। নিজেদের শখ পূরণের জন্য তারা মেয়েদের ধরে আনতেন এবং কিছু সময় পর তাদের প্রয়োজন মিটে গেলে সেই সব মেয়েদের হত্যা করে এই বাড়ির নিচে কবর দিয়ে দিতেন, যাতে তাদের কুকর্মের কোনো প্রমাণ না থাকে। সেই সব মেয়েদের আত্মার অস্তিত্ব এখনও পুতুল বাড়িতে দেখা যায়। বহু মানুষ এইসব ঘটনা প্রত্যক্ষ করেছেন। এই বাড়ির ঘটনা এখানেই শেষ হয়ে যায় না। কিছু বছর আগে এই বাড়িটিতে একটি ফ্যামিলি বসবাসের উদ্দেশ্যে এসেছিল, যার মধ্যে একটি ছোট বাচ্চাও ছিল। এই বাচ্চাটির পুতুল কালেকশনের খুব শখ ছিল। ওই বাড়ির ওপরে একটি ঘরে সে পুতুল ভর্তি করে রেখেছিল। এই কারণে পুতুল বাড়িকে অনেকে হাউস অব ডলস নাম দিয়েছিলেন। কিন্তু এই ফ্যামিলি বেশি দিন শান্তিভাবে এই বাড়িতে থাকতে পারেনি। হয়তো কারোর নজর লেগে গিয়েছিল, কেননা কিছুদিনের মধ্যেই ওই বাচ্চা মেয়েটির রহস্যময়ভাবে মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর পর ওই ফ্যামিলি বেশি দিন ওই বাড়িতে থাকেনি। মেয়ের স্মৃতি হিসেবে পুতুলগুলো তারা ওই বাড়িতে রেখে দিয়ে চলে গিয়েছিলেন। মানুষজন মনে করেন ওই পুতুলগুলোই ছিল ওই বাচ্চা মেয়েটির মৃত্যুর কারণ। আবার এই বাড়ির চূড়াতেও রয়েছে রহস্যময় পুতুল। অনেকে মনে করেন যে কোনো একজন ব্যক্তি ওই বাচ্চাটিকে একটি এমন পুতুল দিয়েছিল যার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা ছিল। মেয়েটির ক্ষতি করার উদ্দেশ্যেই এমন করা হয়েছিল। অনেকে ওই বাচ্চাটার মৃত্যুর কারণ হিসেবে মনে করেন যেহেতু সেখানে অনেক মানুষের মৃত্যু হয়েছিল, সেই কারণে ওই বাড়িটি অভিশপ্ত ছিল। তারপর থেকে আর কোনো মানুষ পুতুল বাড়িতে বসবাস করতে পারেনি, আর যারা ছিল তারা ফার্স্ট ফ্লোর অবধি যেতে পারেননি। বর্তমানে এই বাড়ির গেটে একটি নোটিশ টাঙানো আছে, যেখানে লেখা আছে যে এই বাড়িতে কোনো ভূত থাকে না। এখানে বহুবার প্যারানর্মাল রিসার্চের বহু মানুষ এসেছেন। আবার অনেকে মনে করেন এটা শুধুমাত্র অন্ধবিশ্বাস, কুসংস্কার, এছাড়া কিছুই নয়। আবার অনেকে এই বাড়ির মধ্যে রাত কাটিয়ে বহু রহস্যময় ভৌতিক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। কিছু আশেপাশের মানুষজন এই বাড়ি সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন। তারা এই বাড়ি থেকে রাত্রিবেলায় বিভিন্ন ধরনের আওয়াজ, মেয়েদের চিৎকার, ঘুঙুরের শব্দ, এমনকি লাশের পচা গন্ধ পেয়েছেন। পুতুল বাড়ির এই রহস্যময় ঘটনাগুলি অনেক সময় ধরে লুকানো, কেননা এই ধরনের হন্টেড ব্যাপারের সাথে যুক্ত কোনো বাড়ির ভ্যালুয়েশন সবসময় কম থাকে। যদিও বর্তমানে এখানে অনেকেই বসবাস করছেন, তারা এইসব ঘটনা মানতে নারাজ,
কিন্তু যদি সেখানে সত্যিই কোনো ভৌতিক ক্রিয়াকলাপ হয়ে থাকে তাহলে সেটা এত সহজে কি মুছে যেতে পারে? আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি হন্টেড জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।